ভাই, আমার বাচ্চাটাকে একটু রাখো, আমি ওয়াশরুম থেকে এখনই আসছি। ব্রততীকে কোনো কিছু বলার সময় না দিয়ে তার কোলের উপর ছোট বাচ্চাটা রেখে মেয়েটা হনহন করে প্ল্যাটফর্মের ভেতরে চলে গেল। ব্রততী ওকে কোলে নিয়ে অপেক্ষা করলো ওর মায়ের ফিরে আসার। প্রায় ঘন্টাখানেক কেটে গেল, তবু তার দেখা নেই। বাচ্চাটার বোধহয় খিদে পেয়েছিল, খুব খুব করে কান্না জুড়ে দিল। নিজেকে বড় অসহায় লাগলো ব্রততীর। এদিক ওদিক তাকালো সে, এতক্ষণ খেয়াল করেনি ঠিক তার সিটের পাশেই একটা হাত ব্যাগ রাখা। কৌতূহলবশত সেটার চেনটা খুলে দেখলো তার মধ্যে দুধ ভর্তি একটা ফিডিং বোতল। এটা ওটা না ভেবে বাচ্চাটাকে শান্ত করার জন্য ফিডারটা তার মুখে গুঁজে দিল। ম্যাজিকের মতো নিমেষেই সে চুপ করে গেল। বেশ কয়েক ঘন্টা কেটে গেছে। এক্ষুনি আসছি বলে যে চলে গিয়েছিল সে আর ফিরল না। ব্যাপারটা বেশ বুঝতে পারল ব্রততী, ফেরার জন্য সে চায়নি। রেল পুলিশের হাতেই বাচ্চাটাকে তুলে দেবে সে, এরকম ভেবেই তাকে কোলের থেকে তুলতে গেল সে। সবিস্ময়ে দেখল কচি কচি হাতে শক্ত মুঠিতে ধরা আছে তার শাড়ির আঁচলটা। তার 10 বছরের বন্ধা নিষ্ফলা জমিতে ঠাকুর কি এমন করেই ফুল ফোটালো? আর কিছু ভাবল না ব্রততী। বাচ্চাটাকে বুকে চেপে সামনে দাঁড়ানো লোকাল ট্রেন, তাতে উঠে পড়ল সে।